বিপিএল এ তাসকিন ও মোহাম্মদ নবীর নৈপুণ্যে রাজশাহী কিংসকে ১৯ রানে হারালো চিটাগং ভাইকিংস। রংপুর রাইডার্সের কাছে ৯ উইকেটে হেরেছে কুমিল্লা। শনিবার খুলনা টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ডায়নামাইটস। হারের বৃত্তে আটকে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ রাজশাহী কিংস। বিপিএল ফুটবলে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে জিতেছে শেখ জামাল। সকার ক্লাব ফেনীকে ৩-১ গোলে হারালো শেখ রাসেল। শনিবার মুখোমুখি হবে আবাহনী ও মুক্তিযোদ্ধা। ইপিএল এ শনিবার হাই ভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে আর্সেনাল। ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস। লিভারপুল লড়বে সাউদাম্পটনের বিপক্ষে। এবং লা লিগায় মাঠে নামছে বার্সেলোনা। বুন্দেসলিগায় মৌসুমের আকর্ষণীয় ম্যাচে সিগন্যাল ইদুনা পার্কে বায়ার্ন মিউনিখকে আতিথ্য দেবে বরুসিয়া ডর্টমুন্ড। মাঠ ও মাঠের বাইরের বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর, এসব নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজন আপনাদের সঙ্গে আছে আমি এসএম ইকবাল। শুরুতেই জানাবো বিপিএল এর খবর। জয় যেন এক দুর্বোধ্য ধাঁধার নাম মাশরাফি বিন মুর্তজার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্য। আসরে নিজেদের পঞ্চম ম্যাচে এসেও জয়ের দেখা মিলল না বর্তমান চ্যাম্পিয়নদের। রংপুর রাইডার্সের কাছে ৯ উইকেটে বিধ্বস্ত হয়েছে দলটি। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট ১২২ রানে সংগ্রহ পায় ভিক্টোরিয়ান্স। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় রংপুর। এ জয়ে টেবিলের ২-এ উঠল রংপুর, আর কুমিল্লা থাকলো তলানিতেই। মোহাম্মদ সাইফুদ্দিনের বলে দুর্দান্ত ছক্কায় উল্লাসে মাতলেন আফগান মোহাম্মদ শেহজাদ, আর তাতে কপাল পুড়ল মাশরাফির। জয়টা যে এবারও দেখা দিল না। বিপিএল মানেই একসময় ছিল মাশরাফির জয় জয়কার। প্রথম ২ আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সকে শিরোপা উপহার দিয়েছেন। তৃতীয় আসরে তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৩বার শিরোপা তুলে ধরা নায়ককে কি এমন হার মানায়? চতুর্থ আসরে হারের বৃত্ত থেকে বেরিয়ে হতে পারছে না মাশরাফির কুমিল্লা। ম্যাচে শুরুতেই টস ভাগ্যে হার। একটা জয়ের আশায় মরিয়া মাশরাফি ভরসা রাখলেন অভিজ্ঞ ইমরুল ও লিটনের ওপর। তবে ম্যাচকে হতাশ করলেন ইমরুল। সোহাগ গাজীর এলবিডব্লিউর ফাঁদে পা দিয়ে তিনি ফিরলেন মাত্র ৫ রান করে। লিটন দাসও আস্থার প্রতিদান দিতে পারেননি। মাত্র ৪ রান করে আনোয়ার আলী রান আউটের ফাঁদে ধরা দেন তিনি। ২১ রানে ২ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া কুমিল্লাকে টেনে তোলেন শেহজাদ ও স্যামুয়েলস জুটি। রংপুরের বোলারদের মোকাবেলা করে দলকে সম্মানজনক স্কোরের দিকে নিয়ে যান দুজন। অন্যদিকে জুটি ভাঙতে তখন মরিয়া রংপুরের সোহাগ, আনোয়ার ও আফ্রিদিরা। তবে দলীয় ৮৫ রানে আর প্রাচীর হয়ে থাকতে পারেনি দুজন। শেহজাদকে ফিরিয়ে দুজনের ৬৪ রানের জুটি ভাঙেন আনোয়ার আলী। ৫২ রান করে শেহজাদ আউট হলে বেশিক্ষণ টেকেননি স্যামুয়েলসও। রুবেলের শেষ ওভারে ৫২ রান করা শেহজাদ ও শান্ত ৫ রান করে আউট হলে ৫ উইকেটে ১২২ রানে থামে কুমিল্লা। জয়ের লক্ষ্য মাত্র ১২৩। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সম্মুখে হারায় রংপুর রাইডার্স। তবে শেহজাদের অপরাজিত ৫২ ও মিথুনের ৪৫ রানে স্বাচ্ছন্দ্যেই জয় নিশ্চিত করে নাঈম ইসলামের দল। দলের জয় ভূমিকা রাখায় ম্যাচ সেরার পুরস্কারও পকেটে পুরেছেন আফগান মোহাম্মদ শেহজাদ। পারভিন আক্তার, সময় সংবাদ। বিপিএল এর আরো খবর। অবশেষে ঘরের মাঠে জয়ের দেখা পেল চট্টগ্রাম ভাইকিংস। দিনের প্রথম ম্যাচে রাজশাহী কিংসকে ১৯ রানে হারিয়ে বিপিএল এ নিজেদের দ্বিতীয় জয়ের স্বাদ পেল তামিমের দল। প্রথমে ব্যাট করে বিজয় আর নবীর ১০৫ রানের জুটিতে ভর করে ১৯০ রানের চ্যালেঞ্জিং স্কোর করে ভাইকিংসরা। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৭১ রানে থামে রাজশাহীর ইনিংস। ম্যাচ ছাড়া হয়েছেন চট্টগ্রামের পেসার তাসকিন আহমেদ। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে বোঝাই যাচ্ছিল না ম্যাচের পাল্লা কার দিকে ভারী। তবে ভাগ্যদেবী যে শেষ পর্যন্ত স্বাগতিকদের দিকে প্রসন্ন ছিল তা ম্যাচ শেষে ভাইকিংসের উচ্ছ্বাস দেখলেই বোঝা যায়। টস হেরে ব্যাট করতে নেমে ঘরের মাঠে এদিনও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তামিম ইকবাল। সমর্থকদের হতাশায় পুড়িয়ে ৫ রান করেই প্যাভিলিয়নে ফেরেন এ লোকাল বয়। এরপর ৩৪ রান করে স্মিথ কিছুটা আলো ছড়ালেও গ্রান্ট এলিয়ট ও জহুরুল ইসলাম দ্রুতই ফিরে যান। ৯ ওভার ৫ বলে ৬৮ রানে ৪ উইকেট হারিয়ে তখন ধুঁকছে স্বাগতিকরা।
কিন্তু ভাইকিংসের ব্যাটিংয়ের দ্বিতীয় ভাগটা পুরোটাই নিজেদের করে নেন মোহাম্মদ নবী ও এনামুল হক বিজয়। পঞ্চম উইকেটে এই দুই ব্যাটসম্যানের 55 বল 105 রানের পার্টনারশিপে শুধু শক্ত ভিতই পায়নি ভাইকিংস, গড়ে বিপিএল এ নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ক্যারিয়ার সেরা ঝলমলে এক ইনিংস খেলেন আফগান অলরাউন্ডার নবী। 6-4 আর 6 ছক্কায় 37 বলে 87 রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন এই ব্যাটসম্যান, আর সেই সঙ্গে বিজয়ের ফিফটিতে স্কোর দাঁড়ায় 190। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল রাজশাহী কিংস। মমিনুল ও জুনায়েদ উদ্বোধনী জুটিতে তুলে নেয় 44 রান। মমিনুল 22 ও জুনায়েদ ফেরেন 38 রান করে। আগের ম্যাচে সেঞ্চুরিয়ান সাব্বির ও উমর আকমলের ব্যাটে ভরসা খুঁজলেও তা ইমরান তাসকিনদের সামনে খুব একটা সুবিধা করতে পারেননি। 30 বলে 46 রান করে সাব্বির আউট হন। এর পরের অংশে বল হাতে ঝড় তোলেন তাসকিন। মমিনুল উমর আকমলকে ফিরিয়েছিলেন আগেই। সিরিওয়ার্ডেনে মিরাজ ও ফরহাদ রেজাকেও সাজঘরে ফিরিয়ে আলামিন ও আবুল হাসান রাজুর পর বিপিএল ইতিহাসে তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে ইনিংসে 5 উইকেট নেয়ার কৃতিত্ব করেন এই স্পিড স্টার, আর তাতেই নিশ্চিত হয় ভাইকিংসের কাছে কিংসের হার। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে চট্টগ্রাম পর্বেও চমক অব্যাহত রাখতে চায় খুলনা টাইটান্স। টেবিলের শীর্ষে থাকা ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে লড়বে মাহমুদুল্লাহ রিয়াদের দল। তবে শক্তিশালী ডায়নামাইটসের বিপক্ষে মাঠে নামার আগে বাড়তি চাপ নিতে চায় না দলটি, এমনটাই জানালেন খুলনা টাইটান্সের বিপক্ষ স্পিনার মোশাররফ হোসেন রুবেল। আর তারকাবহুল দল না হলেও ধারায় থাকায় খুব আত্মবিশ্বাসী খুলনা। ম্যাচটি শুরু হবে শনিবার দুপুর 2টায়। এবারের বিপিএলে ঢাকা ডায়নামাইটসের পক্ষে নিশ্চিতভাবেই বাজি ধরেছেন অনেকে। সংবাদ মাধ্যমে সাকিবের দলকে নিয়ে লেখা হলে তারকাবহুল তকমাটি শোভা পায় সবচেয়ে বেশি। কে নেই দলে? আইকন সাকিব, নাসির, মোসাদ্দেক, ফর্মে থাকা মেহেদি মারুফ, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, বিশ্ব টি20-র বড় বিজ্ঞাপন ক্যারিবীয় ডোয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেল, একেবারে টয়টম্বুর স্কোয়াড। 5 ম্যাচে 4 জয়ে তালিকার শীর্ষে তারা। আসরের সর্বোচ্চ দলীয় ইনিংস 194 রানও রেকর্ড বুকে জমিয়েছে তারাই। এসব হিসেব নিকেশ নিয়ে বসলে চোখ ছানা বড়াই হবে প্রতিপক্ষ দলের। যদিও এবারের আসরে অনেকটাই অননুমেয় খুলনা টাইটান্স এই ম্যাচের আগে থাকতে চায় নির্ভার। ঢাকার ভালো পারফরম্যান্স বা স্কোয়াডের বড় বড় নাম, এত সব ভেবে বাড়তি চাপ নিতে চায় না তারা। ঢাকা তো ভালো ক্রিকেট খেলছে, তারা খুব জয়ের মধ্যে রয়েছে। তো ওরা টিম কম্বিনেশন অনেক ভালো। অনেক সময় ভালো টিম হলেই যে খুব ভালো খেলবে তা কিন্তু না। তো যারা পার্টিকুলার ডেতে ভালো ক্রিকেট খেলবে তাদেরই চান্স থাকে। বল হাতে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের শেষ ওভারের জাদুতে রাজশাহী কিংস ও চিটাগং ভাইকিংসের বিপক্ষে 2টি ম্যাচ হারতে হারতে জিতেছে খুলনা টাইটান্স। বোলিং আক্রমণ নিয়ে যেন বাড়তি আত্মবিশ্বাস টাইটান্সের। বলাররা খুব ভালো বল করছে, ব্যাটসম্যানরা খুব ভালো ব্যাটিং করছে। সো এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই আমরা। ব্যাটসম্যান যদি ফর্মে থাকে, ভালো স্কোর করতে পারে, তো আমাদের ডিফেন্ড করার মতো ভালো বলার রয়েছে। খুব আহামরি ব্যাটিং লাইন আপ নয় খুলনা টাইটান্সের, সেটি হয়তো বোলারদের কল্যাণে এখনো খুব একটা টের পাওয়া যায়নি। 4 ম্যাচে 3 জয়ে টেবিলের 4-এ তারা। তবে ঢাকা ডায়নামাইটসের সামনে বড় পরীক্ষায় দিতে হবে রিয়াদের দলকে, সন্দেহ নেই। মাকসুম আলম খান, সময় সংবাদ। বিপিএল এ শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে রাজশাহী কিংস। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 5:30টায়। বিপিএল এর তৃতীয় আসরে দুর্দান্ত পারফর্ম করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মোটামুটি মানের দল নিয়েও শিরোপা জিতেছিল তারা। তবে এবার বড় দুর্দশা যাচ্ছে কুমিল্লার। চতুর্থ আসরে এখন পর্যন্ত 5 ম্যাচ খেলে একটিতেও জয়ের দেখা পায়নি তারা। টানা হারে টিকে থাকাটাই লড়াই কঠিন হয়ে দাঁড়িয়েছে মাশরাফিদের। চট্টগ্রাম পর্বেও রংপুরের কাছে হার দিয়ে শুরু করেছে মিজানুর রহমান বাবুলের দল। দলে স্যামুয়েলস, শেহজাদ, রশিদ খান আর সোহেল তানফিররা থাকলেও তেমনভাবে নিজেদের মেলে ধরতে পারছেন না তারা। তবে এবার রাজশাহীর বিপক্ষে ম্যাচে জ্বলে উঠতে চায় কুমিল্লা। অন্যদিকে কুমিল্লার চেয়ে কিছুটা ভালো অবস্থানে আছে রাজশাহী কিংস। ঢাকা পর্বের 4 ম্যাচের মধ্যে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে 6 উইকেটের জয় ছাড়া 3টি ম্যাচই হেরেছে তারা। 4 ম্যাচ শেষে তাদের সংগ্রহ 2 পয়েন্ট। চট্টগ্রাম পর্বে তাই নিজেদের সেরাটা দিয়ে কুমিল্লাকে হারাতে চায় ড্যারেন স্যামির দল। নতুন দায়িত্বে উচ্ছ্বসিত অনূর্ধ্ব-19 দলের অধিনায়ক সাইফ হাসান। অধিনায়কত্বকে চাপ হিসেবে না নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিতে চান দলকে। বয়সভিত্তিক দলের সতীর্থ মিরাজ মুস্তাফিজের পারফরম্যান্স তাকে অনুপ্রেরণা দেয় সমান তালে ভালো করতে। অনূর্ধ্ব-19 এশিয়া কাপের আগে প্রস্তুতিমূলক সিরিজ থাকলে ম্যাচ কন্ডিশনে দলের হাল বুঝতে পারতেন বলে জানিয়েছেন এই যুবা।
ইংল্যান্ড বধের নায়ক মিরাজের দুতি এখন অনূর্ধ্ব-19 দলকে নিয়ে দেখায় নতুন আশা। ক্রিকেট মানচিত্রে প্রতিনিয়ত নিজেদের মানদণ্ড আরও উপরে নিয়ে যেতে বয়সভিত্তিক দলের শক্ত অবকাঠামোর জুড়ি নেই। আর বাংলাদেশেও সেটা প্রমাণ দিয়ে আসছেন বয়সভিত্তিক ক্রিকেটের পর লাল সবুজেও মাঠ মাতানো সাকিব মুশফিকরা। মিরাজ মুস্তাফিজ সৈকতদের পর এবার উত্তরসূরিদের পালা। সামনের প্রথম অ্যাসাইনমেন্ট অনূর্ধ্ব-19 এশিয়া কাপ। নিজেদের আত্মবিশ্বাসকেই পুঁজি করে লঙ্কায় পা রাখতে চান নতুন অধিনায়ক সাইফ হাসান। বিশ্ব আসরে তৃতীয় হতে পারলে মহাদেশের প্রথম কেন নয়। আমি এখনো মেবি ইউটিউবে অনেক হাইলাইটস হয়, আমি কোনো হাইলাইটস দেখি না। এটার একটাও ম্যাচের হাইলাইটস দেখি আমার খুব খারাপ লাগে। তো এখন এটারই যত মানে তাড়াতাড়ি কভার করা যায়, এটা সবচেয়ে ভালো একটা সুযোগ সামনে আসতেছে এশিয়া কাপ। যদি আমরা ভালো একটা রেজাল্ট করতে পারি তাহলে হয়তো বা ওই রেসটা কেটে যাবে। বিশ্বকাপে নিজেকে পুরোপুরি প্রমাণ করতে ব্যর্থ হলেও সেই ভুল শুধরে নিয়েছেন সাইফ। জুনিয়র বিসিএলে এক ম্যাচে 198 ও 120 তারই প্রমাণ। টেকনিকের সাথে আধুনিক ক্রিকেটে তাল মেলাতে স্ট্রাইক রেটেও নজর দিচ্ছেন এই সৌদি আরবে বেড়ে ওঠা ক্রিকেটার। তিনি জানান, ব্যাট হাতে ভারতীয় ওপেনার রোহিত শর্মাকে অনুসরণ করেন অক্ষরে অক্ষরে। এই ওয়ার্ল্ড কাপের পর আমি মানে স্ট্রাইক রেট নিয়ে কাজ করছি, তো আর ভালো হচ্ছে। প্রিমিয়ার লিগে কিছু ভালো ম্যাচ খেলছি, ও মানে ওরিয়াটা ফলো করে, তারপর জুনিয়র বিসিএলে ওরিয়াটা ফলো করে খুব ভালো হয়েছে। ইনশাল্লাহ সামনে যেগুলো খেলা আসবে ওর জিনিসটাই ফলো করে ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসবে। এশিয়া কাপের মঞ্চে 8 দলের মধ্যে কেউ পিছিয়ে নেই। তবুও ভারত পাকিস্তানকে বাড়তি সমীহ যুবা অধিনায়কের। উইকেটের আচরণ ও নিজের দলের বোঝাপড়া শতভাগ নিশ্চিত করেই পা রাখবেন শ্রীলঙ্কায়। তবে প্রস্তুতিমূলক কিছু ম্যাচ খেললে নিজেদের যাচাই করতে সুবিধা হতো বলে মনে করেন তিনি। ম্যাচ উইনার আছে, মিডল অর্ডারে খুব স্ট্রং ব্যাটসম্যান, টপ অর্ডার খুব স্ট্রং, আর বলার যারা আছে এরা সবাই ন্যাশনাল টিমের সাথে কাজ করছে। হাতুরা সিং মেবি ওদের সাথে কাজ করছে, তো মানে এরা সবাই আর কি সবাই খুব পছন্দ করছে। তো টিম ওভারঅল অনেক স্ট্রং। কোর্টনি ওয়ালশে সুনজরে আছেন তার দলের বেশ কয়েকজন পেসার। তারাই টুর্নামেন্টে তার মূল অস্ত্র হবে বলে মানেন সাইফ হাসান। মানে সবাই খুবই ভালো মতো প্রিপেয়ার্ড। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। মিরপুরের সিটি ক্লাব মাঠে দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট হাউসগুলো নিয়ে শুরু হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্ট। মোট 10টি দলের অংশগ্রহণে শুরু হয়েছে এই আসর। দেশের সাবেক ক্রিকেটাররাও বিভিন্ন দলের হয়ে মাঠে নেমেছেন। প্রতিদিন 2টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টে। প্রতিযোগিতার কথা মাথায় রেখে বন্ধুত্বপূর্ণ পরিবেশে ক্রিকেট উৎসব আয়োজনই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা। দলগুলোর মধ্যে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, টোটাল গ্যাস, অ্যাপোলো হসপিটাল, ব্লকবাস্টার ভিক্টোরিয়ান্স, এবি ব্যাংক, এনআরবি ব্যাংক, সিদ্দিক গ্রুপ, কম্পিউটার সোর্স, ইয়াসিন কেবলস ও তেহরি অন হুইলস। ক্রিকেটের আরো খবর জানাবো। ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজের খবর। দ্বিতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে প্রত্যাশিত সংগ্রহ পায়নি ভারত। ফ্রিল্যান্স বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 455 রানে থেমে গেছে স্বাগতিকরা। এদিকে ভারতের মতো ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ইংলিশরাও। দিন শেষে তাদের সংগ্রহ 5 উইকেটে 103 রান। আগের দিনের 4 উইকেটে 317 রান নিয়ে এদিন ব্যাট করতে নেমে স্বাগতিক ভারত। প্রথম দিনেই সেঞ্চুরি করে 151 রানে অপরাজিত থাকা বিরাট কোহলি নামের পাশে আর মাত্র 16 রান যোগ করে দলীয় 351 রানে আউট হন। এরপর বাকিরা আসা যাওয়ার মধ্যে থাকলেও আগের দিন 1 রানে অপরাজিত থাকা রবিচন্দ্রন অশ্বিন টেস্টে নিজের 8ম হাফ সেঞ্চুরি আদায় করেন। শেষ দিকে অভিষিক্ত জয়ন্ত ইয়াদবের 35 রানের ইনিংসে ইংলিশদের বিপক্ষে 455 রানের সংখ্যা পায় স্বাগতিকরা। ব্যাটিং করতে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে ইংলিশ ব্যাটসম্যানরা। অশ্বিন যাদবদের ঘূর্ণির সামনে টিকতে পারেনি কুক, হামিদ কিংবা জাকেরদের কেউই। এক প্রান্ত আগলে রেখে জো রুট কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও 53 রান করে ফিরে যান তিনিও। দিন শেষে তাই ফলোঅনের সংখ্যা নিয়ে মাঠ ছাড়তে হয় ইংলিশদের। Beautifully clipped away. High class player, Joe Root. Good shot. That fielder is more to... ক্রিকেটের আরো খবর। ক্রাইস্ট চার্চে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের বিপক্ষে 29 রানে পিছিয়ে আছে স্বাগতিক নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে কিউইদের সংগ্রহ 3 উইকেটে 104 রান। এর আগে অভিষিক্ত ব্ল্যাক ক্যাপস পেসার ডি গ্রান্ডহোমের দুর্দান্ত বোলিংয়ে নিজেদের প্রথম ইনিংসে পাকিস্তান অল আউট হয় 133 রানে। টস হেরে ব্যাট করতে নেমে ভালো সূচনার ইঙ্গিত দিয়েও সুবিধা করতে পারেনি পাকিস্তানের ব্যাটসম্যানরা। দলীয় 31 রানে আজহার আলী বিদায় নেওয়ার পর বাকি ব্যাটসম্যানরা ব্যস্ত হয়ে পড়েন আসা যাওয়ার মিছিলে। অধিনায়ক মিসবার ব্যাট থেকে আসে সর্বোচ্চ 31 রান। অভিষেকেই কিউইদের হয়ে বল হাতে বাজিমাত করেন জিম্বাবুয়ান বংশোদ্ভূত ক্রিকেটার ডি গ্রান্ডহোম। মাত্র 41 রান দিয়ে তিনি তুলে নেন সফরকারীদের 6টি উইকেট।
শেষ পর্যন্ত মাত্র 133 রানে অল আউট হয় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে আরেক অভিষিক্ত ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার জিতেন রাভালের হাফ সেঞ্চুরির উপর ভর করে 3 উইকেটে 104 রানে দিন শেষ করেছে কিউইরা। রাভাল 55 ও নিকোলাস 29 রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন। তৃতীয় ওয়ানডেতে সিরিজের তৃতীয় ম্যাচে শনিবার মুখোমুখি হবে স্বাগতিক জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 1:30টায়। অপেক্ষাকৃত তরুণ দল নিয়েও প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। তারকা ক্রিকেটার না থাকলেও ক্যারিবিয়ানদের জয়ে অবদান রাখেন অভিষেক হওয়া 3 ক্রিকেটার শাই হোপ, অ্যাশলি নার্স ও র্যাবম্যান পাওয়েল। তাই জিম্বাবুয়ের বিপক্ষেও তাদের উপর আস্থা রাখছে ওয়েস্ট ইন্ডিজ টিম ম্যানেজমেন্ট। বুলাওয়ে উইকেট স্পিন সহায়ক, তবে দলে দুজন স্পিনার থাকায় একাদশে কোনো পরিবর্তন না এনেই মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে এখন পর্যন্ত খেলা 2 ম্যাচের 2টিতে হেরেছে স্বাগতিক জিম্বাবুয়ে। ফাইনালে খেলার আশা ধরে রাখতে এই ম্যাচে জিততে হবে হিট স্ট্রিকের দলকে। দু দলের 45 দেখায় 35টিতে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়ের সবশেষ জয় এসেছিল 2010 সালে। এবার দেশের ফুটবলের খবর। একেবারে ভরাডুবির পর এখন দেশের ফুটবল উন্নয়নে নতুন নতুন আশ্বাস দিচ্ছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। তবে এসব আশ্বাসকে বাস্তবসম্মত নয় বলে উড়িয়ে দিলেন দেশের সাবেক ফুটবলাররা। সঙ্গে দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি ক্লাব ফুটবলকে শক্তিশালী করার আহ্বান জানান তারা। মৃতপ্রায় ফুটবলকে জাগিয়ে তুলতে চলছে নানা পরিকল্পনা। বাফুফে ভবনে চলে দফায় দফায় মিটিং। কাজী সালাউদ্দিন শুনিয়েছেন নতুন পরিকল্পনার কথা। সভাপতি পদে নিজের বাকিটা সময়ে উন্নয়নের জোয়ারে ভাসাবেন দেশের ফুটবল। ভুটানের কাছে হারের পর সোচ্চার ফুটবল প্রেমীরা চাচ্ছেন নেতৃত্বে পরিবর্তন। হয়েছে আন্দোলনও। ফুটবলের এমন অধঃপতনে খুব বেড়েছে সাবেক ফুটবলারদের মনেও। এমনকি বর্তমান সময়ে সালাউদ্দিন ফুটবলের যে পরিবর্তনের কথা বলছেন সেটিকে স্রেফ দিবাস্বপ্ন বলেই উড়িয়ে দেন তারা। ফুটবল ফেডারেশনের নির্বাচনের আগ দিয়ে উনি বলছেন উনি উপজেলাতে পর্যন্ত একটা করে একাডেমি করবেন। উনি বলছেন 2022 সালে বিশ্বকাপ খেলবেন। এখন উনি ইউটার্ন করে যদি বলেন যে আমি আগামী 3 বছর আমি ইউটার্ন করে আমি এই সমস্ত জায়গাগুলো হাত দিব, ইট ইজ পসিবল? এটা কি বাংলাদেশে কি কোনো আলো দিনের চারা গেছে? ফুটবলকে তৃণমূলে ছড়িয়ে দেওয়ার জন্য কার্যকর পদক্ষেপের পরামর্শ ছিল সাবেকদের কণ্ঠে। দীর্ঘস্থায়ী উন্নয়নে দেশি কোচদের উন্নত প্রশিক্ষণ আর ক্লাব ফুটবল কাঠামোর প্রতি বাড়তি নজর দেওয়ার আহ্বান তাদের। ঘরোয়া ফুটবলটা রেগুলার চালু করতে পারে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেলে, এবং আমাদের স্কুল ফুটবল যে শুধু ঢাকা কেন্দ্রিক হতে হবে নট নেসেসারি, সেটা আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ বিভাগ ওয়াইজ স্কুল ফুটবল আয়োজন করতে পারি। লোকাল কোচদের উপরে বেশি জোর দিতে হবে, যে তারা যত বেশি জানবে তত বেশি ভালো প্লেয়ার তৈরির ক্ষেত্রে সফলতা পাওয়া যাবে। যতগুলো ক্লাব আছে 12 এবং 14 এগুলা মাস্ট তাদেরকে রাখতেই হবে, এবং প্রতি বছর এই 12 এবং 14-এর একটা ছোট টুর্নামেন্ট করা উচিত। বছরের পুরোটা সময় ফুটবল মাঠে রাখার জন্য ক্লাবগুলোর বয়স ভিত্তিক দল নিয়ে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের মতো আরো গুরুত্বপূর্ণ পরামর্শ দেন তারা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এবার জানাবো বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। আবারও জয়ের ধারায় ফিরল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মেয়াজি স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে 1-0 গোলে হারিয়েছে ধানমন্ডির জায়ান্টরা। এই জয়ে পয়েন্ট টেবিলের 3 নম্বরে উঠে এলো শেখ জামাল। এদিকে দিনের অপর ম্যাচে সকার ক্লাব ফেনীকে 3-1 গোলে হারিয়েছে শেখ রাসেল। দলের সব তারকা ফুটবলারদের নিজ ডেরায় ফিরিয়ে এই মৌসুমে শেখ জামালের সবচেয়ে বড় ক্ষতিটা করেছিল চট্টগ্রাম আবাহনী। স্বাধীনতা কাপ ও প্রিমিয়ার লিগে এই ক্ষোভ মেটানোর দুটো সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি ইয়েলোসরা। সে আক্ষেপই যেন ঝরল সাগরিকার পারে। তারকায় ঠাসা দু দলের এই লড়াই ম্যাচের শুরু থেকে সমানে সমান টক্কর দিয়েছে শেখ জামাল ও চট্টগ্রাম আবাহনী। তবে খেলার প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউই। বিরতির পর খেলতে নেমে দলের গাম্বিয়ান রিক্রুট ল্যান্ডিং ডার্বোর ফ্রিকিক থেকে লিড পায় জামাল। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই প্রতিশোধের আনন্দে মাতে বর্তমান চ্যাম্পিয়নরা। টার্বোল্যান্ড
এমনিতেই দর্শক পায় না প্রিমিয়ার লিগ ফুটবল, তার উপর একই সময়ে চট্টগ্রামে বিপিএল চলায় এম এ আজিজ স্টেডিয়ামে এদিন ছিল শুনশান নীরবতা। দিনের দ্বিতীয় ম্যাচের প্রথমার্ধে সেই নীরবতাকে যেন আরো ঘনীভূত করে তুলেছিল দু দলের শ্রীহীন পারফরম্যান্স। শেখ রাসেল ও সকার ক্লাব ফেনীর মধ্যকার এই নিষ্প্রাণ ম্যাচটিতে প্রাণ আসে 64 মিনিটে। মিডফিল্ডার হেলাল গোল করে এগিয়ে দেন সকার ক্লাব ফেনীকে, যদিও এর মিনিট 5 পর রুম্মনের গোলে সমতায় ফেরে শেখ রাসেল। ইকাঙ্গা ম্যাজিকে খেলার 84 মিনিটে লিড পায় ব্লুজরা। এর 2 মিনিট পর দলটির ফরওয়ার্ড রুম্মন আরো একটি গোল করলে ম্যাচ থেকে ছিটকে যায় সকার ক্লাব। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে প্রিমিয়ার লিগের চতুর্থ জয় নিয়ে মাঠ ছাড়ে শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা। এসএম ইকবাল, সময় সংবাদ। প্রিমিয়ার লিগ ফুটবলের আরো খবর। শীর্ষস্থান মজবুত করার লক্ষ্যে মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদের বিপক্ষে মাঠে নামবে টেবিল টপার আবাহনী লিমিটেড। এম এ আজিজ স্টেডিয়ামে শনিবার দু দলের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। এর আগে একই ভেন্যুতে বিকেল 3:30টায় টিম বিজেএমসির বিপক্ষে খেলবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। চতুর্দশ রাউন্ড শেষে 32 পয়েন্ট নিয়ে সবার উপরে আছে আবাহনী। লিগে এখন পর্যন্ত কোনো হারের মুখ দেখেনি আকাশী নীলরা। তাই এই ম্যাচে তাদের লক্ষ্য সেই ধারাবাহিকতা ধরে রেখে টেবিলের শীর্ষস্থানটা আরও সুসংহত করা, যেখানে দলের সবচেয়ে বড় অনুপ্রেরণার নাম লিগের টপ স্কোরার নাইজেরিয়ান ফরওয়ার্ড সানডে চিজোবা। এছাড়াও লিটাক আর স্বদেশি ফুটবলাররাও আছে বেশ ছন্দে। এদিকে গেল 3 ম্যাচ জয়বঞ্চিত মুক্তিযোদ্ধা অপেক্ষায় আছে ঘুরে দাঁড়ানোর। মৌসুমটা ভালোভাবে শুরু করলেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী ক্লাবটি। যদিও প্রথম পর্বে আবাহনীর সঙ্গে 1-1 গোলে ড্র করেছিল তারা। দলটি অনুপ্রেরণা খুঁজছে সেখান থেকেই। খেলার সময় আরো যা থাকছে। শনিবার শুরু হচ্ছে এইচএফ কাপ হকি টুর্নামেন্ট। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক হংকং এর মুখোমুখি হবে বাংলাদেশ। এবার দেশের বাইরের ফুটবলে জানাবো ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। বিশ্বকাপ বাছাই ও প্রীতি ম্যাচের বিরতির পর আবারও মাঠে গড়াচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। হাই ভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ আর্সেনাল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে শনিবার সন্ধ্যা 6:30টায়। অন্য ম্যাচে ম্যানচেস্টার সিটি ক্রিস্টাল প্যালেসের এবং টেবিল টপার লিভারপুল মুখোমুখি হবে সাউদাম্পটনের। ম্যাচ দুটি শুরু হবে শনিবার রাত 9টায়। লিগের বিগ ম্যাচে নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে আর্সেনালের বিপক্ষে মাঠে নামছে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড। পয়েন্ট টেবিলে 6 নম্বরে থাকা মরিনহো বাহিনী গেল ম্যাচেই সোয়ানসি সিটির বিপক্ষে 3-1 গোলের বড় জয় পেয়েছে। এছাড়া আর্সেনালের বিপক্ষে লিগের সবশেষ 10 ম্যাচের মাত্র একটি ম্যাচে হেরেছে রেড ডেভিলরা। তবে গানারদের সঙ্গে ওল্ড ট্রাফোর্ডে লিগের সবশেষ 2 ম্যাচেই ড্র করেছে তারা। হেরেরা, ফেল্লাইনি, পগবা, মাতা, রুনি, রাশফোর্ডদের মতো তারকারা ম্যাচে খেললেও সাসপেনশনের কারণে ডাগআউটই থাকতে হচ্ছে জলাতান ইব্রাহিমোভিচকে। অন্যদিকে টেবিলে 4 নম্বরে থাকা আর্সেনালের শঙ্কার জায়গাটি হলো ইতিহাস, যেখানে গেল 10 বছরে ওল্ড ট্রাফোর্ডে লিগের ম্যাচে রেড ডেভিলদের বিপক্ষে একটি জয়ও পায়নি আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। পাশাপাশি গানার বাহিনীর বিপক্ষে লিগ ম্যাচে হারের রেকর্ড নেই হোসে মরিনহোর। মুস্তাফি, জাকা, ওয়ালকট, ওজিল, আইওভি ও সানচেজের মতো তারকাদের অবশ্য সেরা একাদশে পাওয়া নিয়ে নির্ভর গানার কোচ আর্সেন ওয়েঙ্গার। আরেক ম্যাচে ক্রিস্টাল প্যালেসের মাঠ শেলহার্স্ট পার্কে আতিথ্য নেবে টেবিলের 3 নম্বরে থাকা ম্যানচেস্টার সিটি। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লিগের সবশেষ 8 ম্যাচের 7টিতেই জয় পেয়েছে সিটিজেনরা। টেবিল টপার হওয়ার দৌড়ে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই গার্দিওলার বাহিনীর। যদিও গোড়ালির ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক ভিনসেন্ট কোম্পানিকে মাঠের বাইরেই থাকতে হচ্ছে। তবে জাবালেতা, গুন্ডোগান, ডি ব্রুইনি, সিলভা, অ্যাগুয়েরোরা প্রস্তুত সিটিজেন ভক্তদের জয়ের সুখবর দিতে। এছাড়া সাউদাম্পটনের মাঠ সেন্ট ম্যারিস স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামছে লিগ লিডার লিভারপুল। 26 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানটি নিজেদের দখলে রাখলেও যে কোনো ম্যাচে হারের স্বাদ পেলেই সেখান থেকে রয়েছে ঝরে পড়ার সম্ভাবনা। মুখোমুখি সবশেষ 5 ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে 3টিতেই জয় পেয়েছে অল রেডরা। ইনজুরির কারণে লালানাকে অবশ্য এ ম্যাচে না পেলেও ফিরমিনো, কৌতিনহো, মানেকে নিয়ে রণকৌশলের ছক আঁকবেন কোচ ইউর্গেন ক্লপ। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। এবার স্প্যানিশ লা লিগার খবর। ঘরের মাঠ নো ক্যাম্পে বার্সেলোনা লড়বে অপেক্ষাকৃত দুর্বল দল মালাগার বিপক্ষে। খেলাটি শুরু হবে শনিবার বাংলাদেশ সময় রাত 9:30টায়। অন্যদিকে বুন্দেসলিগায় মৌসুমের অন্যতম আকর্ষণীয় ম্যাচে সিগন্যাল ইদুনা পার্কে আগামীকাল পয়েন্ট টেবিলের শীর্ষস্থানধারী বায়ার্ন মিউনিখ লড়বে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 11:30টায়।
স্প্যানিশ ক্লাব মালাগাকে নিয়ে একটি কথা বেশ প্রচলিতই। পয়েন্ট টেবিলে সবসময় নিচের দিকে থাকলেও জায়ান্ট দলগুলোকে রুখে দিতে বেশ পারদর্শী ক্লাবটি। গেল বছরের ফেব্রুয়ারিতেই যেমন লুই এনরিকের শিষ্যদের 1-0 গোলে হারিয়ে চমক দিয়েছিল জুনাদে রামোসের শিষ্যরা। লুই এনরিকের আমলে ঘরের মাঠ ক্যাম্প নুতে যে 5টি দলের কাছে হেরেছে বার্সা, মালাগা তাদের মধ্যে অন্যতম। অবশ্য সাম্প্রতিক পরিসংখ্যানে ভয় পাওয়ার মতো কিছুই নেই মেসি বাহিনীর জন্য। মুখোমুখি লড়াইয়ে শেষ 5 ম্যাচে বার্সার জয় 3টিতে, আর মালাগার জয় মাত্র 1টি ম্যাচে। এছাড়া মৌসুমের শুরুতে হোঁচট খেলেও বর্তমানে দারুণ ছন্দে আছে এনরিকের শিষ্যরা। শেষ 5 ম্যাচের 4টিতেই জয় তুলে নিয়েছে তারা। আর মালাগার বিপক্ষে ম্যাচ জিতলেই পয়েন্ট টেবিলে শীর্ষে উঠবে কাতালানরা। তবে ভালো ছন্দে আছে মালাগাও। শেষ 5 ম্যাচে 3টিতে জয় পেয়েছে তারাও। কিন্তু দুর্দান্ত ফর্মে থাকা MSN বাহিনীর সামনে ঠিক কতটা সামলে উঠতে পারবে শতবর্ষী ক্লাবটি, তাই দেখার অপেক্ষায় থাকবে ফুটবল প্রেমীরা। তবে বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করতে দলের প্রাণভোমরা লিওনেল মেসির কালক্ষেপণ অনেক প্রশ্ন তুলে দিয়েছে স্প্যানিশ গণমাধ্যমে। অন্যদিকে বুন্দেসলিগায় মৌসুমের সবচেয়ে উত্তাপ ছড়ানো ম্যাচের অপেক্ষায় ইডুনা পার্ক স্টেডিয়াম। বরুসিয়া ডর্টমুন্ডের ঘরের মাঠে মৌসুমে প্রথমবারের মতো স্বাগতিকরা মুখোমুখি হচ্ছে বায়ার্ন মিউনিখের। যদিও পয়েন্ট টেবিল কথা বলছে বর্তমান চ্যাম্পিয়নদের পক্ষেই। টেবিলের শীর্ষে বায়ার্ন আর 5-এ বরুসিয়ানরা। নিজেদের শেষ 5 ম্যাচে অপরাজিত দুদলই। অবশ্য মুখোমুখি দেখা এগিয়ে আছে বাভারিয়ানরাই। শেষ 5 ম্যাচের 3টিতেই জয় তুলে নিয়েছে তারা। আর বুন্দেসলিগা এখন পর্যন্ত হারের মুখ দেখতে হয়নি আনচেলত্তি শিষ্যদেরকে। অবশ্য নিজেদের মাঠে রেকর্ড 26 ম্যাচে টানা অপরাজিত বরুসিয়া। একপাশে লেভানডস্কি, মুলার আর অন্য পাশে অবামেয়াং, মার্কো রিওসরা। বাভারিয়ানদের লাল আর বরুসিয়ানদের হলদে জার্সি রঙে উদ্ভাসিত হবে ইডুনা পার্ক। এটাই চাওয়া থাকবে সমর্থকদের। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ। জানাবো হকির খবর। শনিবার থেকে শুরু হচ্ছে AHF কাপ হকি টুর্নামেন্ট, যেখানে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক হংকং এর মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4টায়। এছাড়া দিনের প্রথম ম্যাচে ম্যাকাও চায়নার বিপক্ষে লড়বে চাইনিজ তাইপে। টুর্নামেন্টকে সামনে রেখে পোল্যান্ড ও অস্ট্রিয়ায় 3 সপ্তাহের ক্যাম্প ছাড়াও সাভারের বিকেএসপিতে 10 দিনের কন্ডিশনিং ক্যাম্প করেছে বাংলাদেশ। বিশ্ব র্যাঙ্কিংয়ে বাংলাদেশ 32তম অবস্থানে, বিপরীতে হংকং রয়েছে 45 নম্বরে। এছাড়া 2014 সালে দুদলের সবশেষ দেখায় হংকংকে 3-1 গোলে হারিয়েছিল অসীম, গোপ আর মিমোরা। তো ফেভারিটের তকমা নিয়ে মাঠে নামবে গেরহার্ড পিটারের শিষ্যরা। আর এই ম্যাচ দিয়ে দীর্ঘ 4 বছর পর আবারও জাতীয় দলের জার্সিতে দেখা যাবে ড্র্যাগ অ্যান্ড ফ্লিক স্পেশালিস্ট মামুনুর রহমান চয়নকে। তবে স্বাগতিক সুবিধা কাজে লাগিয়ে হংকংও চাইবে দারুণ কিছু করার। তাছাড়া টুর্নামেন্টকে সামনে রেখে নিউজিল্যান্ডের কোচিং স্টাফদের দিয়ে দীর্ঘ 3 মাসের কন্ডিশনিং ক্যাম্প করেছে হংকং। দলের সবচেয়ে বড় তারকা গাব্রিয়েলা সায়ের রয়েছে ইউরোপে খেলার অভিজ্ঞতা, তাই তো মার্ক কাকে শিষ্যরাও দেখবে অঘটনের স্বপ্ন। ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপের বালক বিভাগের ফাইনাল উঠেছে ভারতের করণ শ্রীবাস্তব ও ঋষভ শারদা। আর বালিকা বিভাগে ভারতের তানিশা কাশ্যপকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চীনের ইউ জিয়াও চি। রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে দিনের প্রথম ম্যাচে সিদ্ধার্থ ঠাকুরানকে 6-0, 6-3 সেটে হারিয়ে জয় নিশ্চিত করেন করণ। আর দ্বিতীয় সেমিফাইনালে ঋষভ শারদার কাছে 6-1 ও 2-1 গেমে হেরে আসর থেকে বিদায় নেন বাদলা। এছাড়াও বালক দ্বৈততে ফাইনালে উত্তীর্ণ হয়েছে কোরিয়ার কাও কিম ও ওয়েন স্টেলি জুটি। এদিকে নারী এককে ভারতের তানিশা কাশ্যপকে 6-0 ও 6-4 সেটে হারিয়ে শিরোপা জিতেছে চীনের ইউ জিয়াও চি। আর দ্বৈত বিভাগে এই শিরোপা গেছে কোরিয়ার ঝাওমিন পার্ক এবং চাও হাইজিম জুটির ঘরে। জানাবো এটিভি ওয়ার্ল্ড ট্যুরের খবর। ক্যারিয়ারে প্রথমবারের মতো ওয়ার্ল্ড ট্যুরস ফাইনালের সেরা 4-এ জায়গা করে নিলেন কানাডিয়ান খেলোয়াড় মিলোস রাওনিক। অস্ট্রিয়ার ডমিনিক থিমকে সরাসরি সেটে হারান তিনি। এর আগে একবার এটিপি ওয়ার্ল্ড ট্যুরসের ফাইনালে অংশ নিলেও রাউন্ড পর্বেই থেমে যায় রাওনিকের যাত্রা। তবে এবার আসরের শুরু থেকেই ছন্দে ছিলেন বিশ্ব র্যাঙ্কিংয়ের 4র্থ স্থানে থাকা রাওনিক। ডমিনিক থিমের বিপক্ষে জয় পেলেই নিশ্চিত হবে সেরা 4। এমন সমীকরণে লন্ডনের 2 এরনায় শুরু থেকে হাড্ডাহাড্ডি লড়াই হতে থাকে দুজনের মধ্যে। টাইব্রেক ম্যাচ করালেও প্রথম সেটে জয় পান রাওনিক। তবে দ্বিতীয় সেটে খুব একটা প্রতিরোধ করতে পারেননি থিম। দুর্দান্ত সার্ভ আর ব্যাকহ্যান্ডে শেষ পর্যন্ত 6-3 গেমে জয় পান রাওনিক। সেমিফাইনালে জন ম্যাকনেরো গ্রুপে থাকা অ্যান্ডি মারে, স্ট্যান ওয়ারিঙ্কা অথবা কেই নিশিকোরির মুখোমুখি হবেন রাওনিক।
জানাবো ইউরোপিয়ান আসছে মৌসুমের দলবদলের খবর। আসন্ন জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে আনহেল ডি মারিয়াকে দলে পেতে চায় ইন্টার মিলান। অবশ্য ইতালিয়ান জায়ান্টদের প্রথম পছন্দ রিয়াল মাদ্রিদের কলম্বিয়ান তারকা হামেস রদ্রিগেজ। সময়টা একদমই ভালো যাচ্ছে না ইন্টারের। 12 ম্যাচে 17 পয়েন্ট নিয়ে সিরিয়া লিগ টেবিলে ইন্টারের অবস্থান 9 নম্বরে। তাই তো এবার দলকে ঢেলে সাজানোর পরিকল্পনা করছেন সদ্য নিয়োগ পাওয়া কোচ স্তেফানো পিওলি। এর আগে একবার ইন্টার মিলানের প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন রদ্রিগেজ। তাই শেষ পর্যন্ত তাকে না পাওয়া গেলে ইন্টারের চোখ থাকবে ডি মারিয়ার দিকেই। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে আর্জেন্টাইন এই উইঙ্গারের জন্য 50 মিলিয়ন পাউন্ড প্রস্তাব করতে যাচ্ছে ইন্টার। অবশ্য মারিয়াকে পেতে আগ্রহী অ্যান্তোনিও কোন্তের চেলসিও। সব মিলিয়ে আগামী দল বদলের বাজারে বেশ বড় চমকে অপেক্ষা করছে। দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসির বিরুদ্ধে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বল টেম্পারিং এর অভিযোগ তদন্ত করবে আইসিসি। অভিযোগ প্রমাণিত হলে তাকে এক বা একাধিক ম্যাচ নিষিদ্ধ করা হতে পারে। নিজেদের কোড অব কন্ডাক্টের 2.2 এর 9 ধারা ভঙ্গের অভিযোগ এনে ইতোমধ্যে ডু প্লেসির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা। ওভার টেস্টে কাগিসো রাবাদার করা ওভারে মুখের লালা দিয়ে বলের রং বদলের চেষ্টা করেছিলেন ডু প্লেসি। ওই ওভারে আউট হয়েছিলেন পিটার নেভিল ও জো মেনি। আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে এ বিষয়ে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সামনে শুনানি হবে ডু প্লেসির। যদিও নিজের বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন প্রোটি অধিনায়ক। এর আগে 2013 সালে পাকিস্তানের বিপক্ষে টেস্টে বল টেম্পারিং এর দায়ে ম্যাচ ফির 50% জরিমানা করা হয়েছিল ডু প্লেসিকে। এই পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিপিএল এ তাসকিন ও মোহাম্মদ নবীর নৈপুণ্যের রাজশাহী কিংসকে 19 রানে হারালো চিটাগং ভাইকিংস। রংপুর রাইডার্সের কাছে 9 উইকেটে হেরেছে কুমিল্লা। শনিবার খুলনা টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ডায়নামাইটস। হারের বৃত্তে আটকে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ রাজশাহী কিংস। বিপিএল ফুটবলে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে জিতেছে শেখ জামাল। সকার ক্লাব ফেনীকে 3-1 গোলে হারালো শেখ রাসেল। শনিবার মুখোমুখি হবে আবাহনী ও মুক্তিযোদ্ধা। ইপিএল এ শনিবার হাই ভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে আর্সেনাল। ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস। লিভারপুল লড়বে সাউদাম্পটনের বিপক্ষে। এবং লা লিগায় মাঠে নামছে বার্সেলোনা। বুন্দেসলিগায় মৌসুমের আকর্ষণীয় ম্যাচে সিগন্যাল ইজুনা পার্কে বায়ার্ন মিউনিখকে আতিথ্য দেবে বরুসিয়া ডর্টমুন্ড। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গেই থাকুন সময়।